হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভা নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো, হ্যাঁ আজকে আমি ভীষণ এক্সাইটেড। তার আগে বলো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে একটু বেশি ভালো আছি। আর আমি আজকে শেষমেশ কিন্তু জামা প্যান্ট প্যাকিং করতে বসে পড়ছি। হ্যাঁ, এই দিনটার অপেক্ষায় অনেক দিন ধরেছিলাম, ফাইনালি সেই দিনটা চলে এসেছে। আর আজকে কিন্তু আমি চলে এসেছি আমার দাদার কাছে, মানে আমার বাপের বাড়িতে। আর এই দেখো ওর জন্য ব্যাগ নিয়ে এসেছি। নীল ব্যাগটা তো তোমরা দেখেছোই, আমার বরের সাথে ওর জন্য একটা কিনেছিলাম। আর এই লাল ব্যাগটা নতুন কিনে আনলাম। ওর বাইরে যাবার ট্রলি বলো বা এরকম ব্যাগ বলো নেই, তাই এটা কিনে এনেছি। কিন্তু এটা যদি কিছুদিন আগে আমার মনে পড়তো তাহলে ফ্লিপকার্ট থেকে নিতাম, কোয়ালিটিটা বেশ ভালো ছিল আর রেটিংটাও ভালো ছিল। কিন্তু কি করা যাবে বলো, মনে ছিল না, তাই একদম একটা দোকান থেকে একটু বেশি দাম পড়লো কিন্তু কোয়ালিটিও খুব একটা ভালো না, নিয়ে নিতে হলো। তো এখন ফাইনালি আলমারি থেকে জামা প্যান্ট সব বের করছি আমি। সব নিয়ে নিচে একটা শীতলপাটি মতো পেতেছি, ওর ওপরে সব রাখছি, আস্তে আস্তে সব প্যাকিং করব। তখন তো তোমাদের সাথে শেয়ার করবই। আর দেখো এখানে ভিডিও করতে করতে শুধু অন্ধকার হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। এই জামাটা নেওয়া হচ্ছে, এই জামাটা তোমাদেরকে দেখাচ্ছি তো বারবার লাইটটা পেছন দিক থেকে যেন কেমন অন্ধকার হয়ে অফ হয়ে যাচ্ছে। যাই হোক, চলো এবার নিচে বসে পড়বো। সব জিনিস বেরিয়ে গেছে, এইবার আলমারিটা বন্ধ করে নিচে বসে পড়বো। এতক্ষণ যা গরম লাগছিল যেন আমার মনেই ছিল না আমি ফ্যান ছাড়িনি, সেই কারণে এখন ফ্যান ছাড়তে বসে পড়েছি। এইবার ফ্যান ছেড়ে বসে পেয়ারা খাচ্ছি, কারণ আমি সেই সকালে এসেছি বাড়িতে, তখন একটু আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে এসেছিলাম, মানে বরের জন্য রান্না করে দিয়ে সেটাই আমি খেয়ে এসেছিলাম। কিন্তু এখন আমি আর এখানে এসে ভাত খাইনি, কারণ খেতে ইচ্ছে করছিল না। আর দাদা নেই তো বাড়িতে, ওর সাথে থাকলে এক মুঠো খেয়ে নিতাম, কিন্তু ও না থাকলে মানে একা একা আমার খেতে ইচ্ছে করে না। বাবা খেয়ে নিয়েছে, যাই হোক। তো এখন আমি ওই পেয়ারা কেটেছিল, সেই পেয়ারা নিয়ে খেতে খেতে এই যে ভাজ করছি। আর এই প্যান্টগুলো শিয়ালদা থেকে আমি নিয়েছি, ওই 100 টাকা করে নিয়েছে। কিন্তু এগুলো প্যারাশুট কাপড়, জানো প্যারাশুট কাপড় বেশ ভালো, তাড়াতাড়ি জল সরে যায়। আর একটা কথা, আমরা যেখানে যাচ্ছি না ওখানে বৃষ্টি হয়, তো সেই কারণেই আরও যে সমস্ত জামাগুলো একটু এরকম প্যারাশুট কাপড়ের মতো কাপড়, সেইগুলোই আরও বেশি বেশি করে নিচ্ছি, কারণ যাতে বৃষ্টি হলে ভিজে গেলেও শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর এই প্যান্টটা দাদার জন্য বাবা এনে দিয়েছে, তো এটা নিয়ে যাচ্ছি না, এটা মোটা আছে তো, এটা নিয়ে গেলে যদি না শুকায়। চলো এবার জামাগুলো ভাঁজ করে নিই। এই জামাটা নতুন আমি কিনে নিয়ে এলাম। এই জামার মতো সেম দুটো জামা কিনেছি, একটা আমার বরের আর একটা কার্তিকদার। একসাথে তিনজনে পরবে, যখন একটা জায়গায় যাব, ওখানেই একটা জায়গায় যখন ঘুরতে যাব তখন একসাথে তিনজনকে পরতে বলেছি। জানি না পরবে কি না, পরলে তো তোমরা দেখতেই পাবে। চলো টপ টপ করে ভাঁজ করে নিই, আমার আবার বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আবার আমাদের দুজনের জিনিসপত্রগুলো গোছাতে হবে। তো এই জন্যই আমি একটু তাড়াহুড়ো করছি। আর দাদা আসলে দাদা আমার সাথে করে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। তো পরপরই দুটো দেখো, ওটা একটু হোয়াইটের মধ্যে ব্লু, আর এটা একটু অ্যাশ কালার টাইপের। যাই হোক, ও এই ধরনের জামাগুলো পরতে ভালোবাসে, সামনে দিয়ে বোতাম থাকবে, ওর খোলা আঁটা করতে সুবিধা হবে, এইগুলোই ও পরতে ভালোবাসে। কিন্তু এই জামা তিনটে আছে, দুটো নিয়ে যাচ্ছি, আর একটা কলমকারি প্রিন্টের ছিল, সেটা ও যাওয়ার সময় পরে যাবে। তো সেই কারণেই একটা বাইরে রেখেছি আর দুটো ভাঁজ করে নেব। আর তার সাথে দুটো গেঞ্জি জামাও নিয়েছি। গেঞ্জি জামাগুলো ভালো, বেশ নতুন ছিল একদম, যখন মায়ের কাজ হয়েছিল তখন দাদা পেয়েছিল। তো ওই দুটো একদম হাত দিইনি, পরেনি, তো সেই দুটোই বের করে নিয়ে যাচ্ছি। আর এই ট্র্যাকস্যুটটা বাবা এনেছে, দেখলাম বেশ ভালো লেগেছে আমার, কোয়ালিটিটাও ভালো লেগেছে আর এমনি ভালো লেগেছে। তো সেই কারণে এই ট্র্যাকস্যুটটা নিচ্ছি। আর একটা প্লেনের উপরে ট্র্যাকস্যুট, সেটাও পরে যাবে, কারণ ট্রেনে ঘুমাতে হবে, এ করতে হবে, তখন তো জিন্স পরে শোয়া যায় না, তাই একেবারে ট্রেন জার্নির ক্ষেত্রে আমি মনে করি এই ট্র্যাকস্যুট পরাটাই সবথেকে ভালো। এই যে দুটো গেঞ্জির কথা বললাম না, একটা মেজো আমাদের বাড়ি থেকে দিয়েছিল আর একটা কে দিয়েছিল অত মনে নেই, এই দুটো নেওয়া হয়েছে, একদম নতুন জামা। জানো তো, একটা অভিজ্ঞতা আছে, আমি যখন প্রথম এক্সকারশনে গেছিলাম, তার আগে বলে নিই, এই যে দুটো জিন্স নিয়েছি, একটা নীল আর একটা অ্যাশ কালার, আর তার সাথে কিন্তু রেনকোট নিয়ে যাচ্ছি।
রেনকোটটা হচ্ছে ও একদম পরতে ভালোবাসে না, কিন্তু আমি দুটো ছাতা নিয়েছি। বরকে বলেছি তুমি দাদার রেনকোটটা পরবে, আর একটা ছাতা আমি দাদাকে দেবো, আর আমি একটা ছাতা নেব। যাই হোক, যে গল্পটা বলছিলাম, প্রথম যখন আমি এক্সকারশনে গেছিলাম তখন আমি তার আগে কোথাও ঘুরতে যাইনি। বাবা আমাদেরকে কোথাও সেইভাবে ঘুরতে নিয়ে, সেইভাবে বলতে সুন্দরবনে আমাদের দেশের বাড়ি, ওখানে ছাড়া আমরা আর কোথাও ঘুরতে যাইনি। তো দেখো, গল্প করতে করতে দাদার কিন্তু প্যাকিং করা কমপ্লিট। এবার আমি বাড়িতে চলে এসেছি, এবার বাড়িতে গোছানোর পালা। তো গল্পটা কন্টিনিউ করি। তো আমি প্রথম যখন এক্সকারশনে গেছি, ট্রেনে উঠবো বলে আমি জিন্স পরেছি, জিন্স আর টপ পরে নিয়েছি। তো আমার সব বান্ধবীরা বলছে, যাদের ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা আছে, তারা বলছে যে তুই এটা পরেছিস, ওই ঘুমাতে পারবি রাতে। তো আমি তো বুঝতে পারছি না যে জিন্স টপ পরার সাথে ঘুমাতে পারার কি সম্পর্ক। তখন যখন রিয়েলাইজ করলাম যে শুলে কোমরে লাগছে, তো তখন থেকে জানি যে ট্রেন জার্নি করতে গেলে সব সময় ঢিলেঢালা জামা কাপড় পরেই হচ্ছে ট্রেনে যখন রাতে থাকার প্রশ্ন উঠবে তখন ওঠাটাই উচিত। তো দেখো, আমার ড্রেসপত্র তো সব ভাঁজ করে নিলাম। এবার বরের জন্য দুটো জিন্স নিয়েছি, কিন্তু বর বলছে একটা জিন্স। আমি বলছি না, দাদাও দুটো জিন্স নিয়েছে, তুমি দুটো জিন্সই নেবে, কারণ এগুলো হচ্ছে কখন কি বলার কিছু, যদি একটা জিন্স কোনো কারণে নষ্ট হয়ে যায় তো তখন তো তোমাকে পরতে হবে। একটা এক্সট্রা জামা কাপড় নিলে এমন কিছু ট্রলি ভারী হবে না। এমনিও ট্রলিটা বড় আছে, মিডিয়াম সাইজটাই তাই কত বড় চলে এসেছে। এই ট্রলিটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি, একদম নতুন, এই 2 দিন আগে এসেছে। আমি কিন্তু কমিউনিটি পোস্টে একটা হচ্ছে পোস্ট করে দেবো যে কোন ট্রলিটা নিয়েছি। তোমরা চাইলে যাদের দরকার তারা ট্রলি নিতে পারো, কারণ ট্রলিটার কোয়ালিটি ভীষণ ভালো আর একদম লাইট ওয়েট। এত বড় একটা ট্রলি কিন্তু বাচ্চারাও চাকিয়ে নিতে পারবে, এতটা সুন্দর। তো যাই হোক, সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি। আর বড় দিকে বসে বসে ফোন ঘাঁটছে। আমি বলছি যে আমাকে বলো যে কোন কোন জিনিসগুলো তুমি নেবে। বলছে তোমার যেটা খুশি সেটা নাও। তো ওর জিনিসও আমার যেটা খুশি নিতে হচ্ছে, আর সাথে আমার জিনিসও। যাই হোক, আর কি করা যাবে। তো ব্যাগট্যাগ গোছানো হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি আমার সাজের জিনিসপত্রগুলো নেব। দেখো, ছেলেদের না হয় একটা প্যান্ট গেঞ্জিতে হয়ে যায়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা হয় না। তোমার টুকিটাকি জিনিস লেগেই থাকে। যেমন ধরো যে একটা লিপস্টিক তো লাগবেই, একটা কাজল লাগবে, মানে মেয়েদের যেগুলো লাগে, একটা একটা কী বলবো, একটা দুল তো লাগে, কানের দুল। তো এরম করে করে আমার জিনিস হচ্ছে। আর যাই হোক, এই দুটো ব্যাগ কিনেছিলাম, তোমাদের তো শর্টসে দেখিয়েছিলাম। তো এই ছোট্ট ব্যাগটা ভাবলাম এখন ইউজ করব না, যখন ওখানে গিয়ে এই ওয়ান পিসগুলো পরবো, ওয়ান পিসগুলোর সাথে পরবো। আর যাওয়ার সময় পিঠের এই ব্যাগটা নেব। আর এই দেখো, গামছা নিয়ে নিলাম, আর সাথে একটা বেড কভারও নিয়েছি, যেটা তখন ঢোকাইনি, পরে ঢুকিয়ে নিয়েছি। আর দেখো এবার কী নেবো, আমি মানে একা একা গুছাচ্ছি, তো কোনটা নিই কোনটা না নিই আমি বুঝে উঠতে পারছি না। তো এবার জুয়েলারিগুলো নেব। আচ্ছা, তোমরাও কি আমার মতো ঘুরতে গিয়ে কনফিউজড থাকো কোন জামাটা পরবো, কোন জামাটা নেব, কোন জুয়েলারিটা পরলে ভালো লাগবে? আমি না ভীষণভাবে মানে এরকম পাজেল হয়ে যাচ্ছি বলতে পারো, যে আমি তো ঠিক করেই পাচ্ছি না কোন দিনে কোন জামাটা পরবো, কোন ড্রেসটা পরলে ভালো লাগবে। তো যাই হোক, ফাইনালি দেখো 3টে চুড়ি বের করেছি, একটা পলা, 2টো বালা নিয়েছি, আর একটা জুয়েলারি মানে হার বলতে একটা নেকলেস নিয়েছি, আর তার সাথে আরও 3টে ছোটো 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 নেকলেস ছিল, ওগুলো নিয়েছি, আর 3টে কানের দুল নিয়েছি। আর লাস্টের একটা কানের দুল বের করছি, যেটা আমি মেলা থেকে রিসেন্ট কিনেছিলাম, তো সেটাই। তো দেখো, ফাইনালি কিন্তু আমি শেষ পর্যায়ে চলে যাচ্ছি গোছানোর। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কি গেস করছো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর আমি তো তোমাদেরকে বলেই দেবো, তাহলে একটু ওয়েট করো। আর জানো তো, আমি নিচ্ছি জিনিসপত্র, আর বর পাশ থেকে এত জিনিস নিও না, এত জিনিস নিও না, কি হবে, কানের দুল নিয়ে কি হবে, এটা নিয়ে কি হবে, সেটা নিয়ে কি হবে, এরকম করেই যাচ্ছে। তো বলো, মেয়েদের তো জিনিসপত্র লাগবেই। তো ওরা যেমন একটা প্যান্ট একটা গেঞ্জি পরলেই চলে যেতে পারে, কিন্তু মেয়েদের সেটা হয় না। ন্যূনতম একটা লিপস্টিক, একটা কাজল, একটা নেকলেস, এগুলো লাগে। তো যাই হোক, নিয়েছি। আর বরকে বলছি ওখান থেকে আমার একটা কানের দুলটা দাও। রিসেন্ট আমি ওয়ান পিসগুলোর সাথে পরার জন্য 2টো কানের টপ কিনেছি, তোমাদেরকে মনে হয় দেখিয়েছিলাম।
এর আগের যে ব্লগটা দেখেছো ওখানেই আছে। তো ওই দুটো নিয়েছি আর একটা মেলা থেকে নিয়েছি। জানো তো আমি একদমই মেকআপ পার্সন নই, কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট যেমন টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন এইগুলো কিন্তু আমার নেওয়া লাগেই। তো এইগুলো না নিলে আমি যেতেই পারবো না। তো যাই হোক, এই সমস্ত নিয়ে আমার মেকআপের জিনিসটা বেশি হয়ে গেছে। আর এই দেখো বডি ওয়াশ নিয়েছি, তার সাথে এই যে ওয়েট ওয়াইপসগুলো হয় না, এটা নিয়েছি। এগুলো খুব কাজে দেয়, আমি এক্সকারশনে গিয়ে বুঝেছি এগুলো যে ভালো কাজে দেয় না। তুমি যখন ট্রেন জার্নি করবে তো তোমার প্রচণ্ড ঘাম হতে পারে বা কেমন একটা ইরিটেটিং ফিল হতে পারে, তো এই ওয়াইপসগুলো দিয়ে তুমি খুব সুন্দর করে হচ্ছে মুখটাকে ক্লিন করে নিতে পারবে। তো খুব কাজে দেয়। তবে হ্যাঁ, আমি একটু দেখে কিনেছি, প্যারাবিন ফ্রি, তারপরে সালফেট ফ্রি এরকম দেখে কিনেছি। যা মানে যে কোনো ওয়াইপস আমি কিনিনি। তো তোমরা যদি চাও এর লিঙ্কটা আমি দিয়ে দিতে পারবো। কমিউনিটি পোস্টটা চেক করো, ট্রলির লিঙ্কটা আর ওয়াইপসের লিঙ্কটাও দিয়ে দেবো। তো চলো, আমার ফাইনালি গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। তো চেন তো টেনে দিয়েছি। চেন টেনে দেওয়ার পরে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি না সেই ইয়েটা করতে ভুলে গেছি, এই যে বেল্টটা আটকে দেয় না, অনেক দিন আগে ঘুরতে গেছি তো মনে পড়ে না। তো এই দেখো এই বেল্টটা আবার আমি ঠিক করছি, কিন্তু উল্টে উল্টে যাচ্ছে। তাই আবার বরকে বললাম যে এটা কীভাবে করে। তো এইবার উনি একটু হাত লাগিয়েছেন। এতক্ষণ তো ওনার টিকিটাও পাওয়া যাচ্ছিল না, ফোনে একটা সিনেমা দেখতে বসেছে। আর জানো, সেই এসে থেকে সিনেমা দেখছে, রাত 3টে অবধি সিনেমা দেখেছে। তোমাদেরকে আর কি বলবো। তো এই দেখো, এই ফাইনালি কিন্তু ঠিকঠাক হলো, কিন্তু ও আবার বলছে যে উল্টে যাচ্ছে, যে কোনো একটা দিকে সেট করলে অন্য দিকটা গুলিয়ে যাচ্ছে। যাই হোক, তো এই সেট করা হলো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। এর পরে তো তোমরা দেখতে পাবে যেখানে যেখানে ঘুরতে যাচ্ছি সেই পারপাসগুলো তো তোমরা দেখতেই পাবে। আর তোমাদেরকে আমি জানাবো যে কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নেওয়া ঘুরতে যাওয়ার। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। তার আগে তোমাদেরকে বলবো যে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও, পাশে থেকো। আর আমার ঘোরার ভিডিওগুলো কেমন হচ্ছে জানিও। তোমরা পাশে থাকলে, তোমরা একটা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। নেক্সট একটা ভিডিও বানানোর জন্য অনেক আগ্রহ পাই। তো আশা করি তোমরা আমাকে সেই সাপোর্টটা দেবে। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তোমরা একবার করে কমেন্ট করো, দেখবে আমার আরও ভালো লাগবে। যাই হোক, তাহলে এবার ঘুরতে বেরিয়ে পড়ি আর তোমাদের সাথে অনেক অনেক নতুনত্ব কন্টেন্ট শেয়ার করি। তো চলো, আজকের মতো এখানেই রাখছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজ তবে আসি, চলো, টাটা।